আমরা নামিয়ে নিয়েছি। ফাইনাল টাচ আমাদের অল্প একটু আমরা ধনেপাতা দিয়ে সেটা গার্নিশিং করে দেবো। ধনেপাতা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পলাশের রান্নাঘরে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, শিমুল মাছের স্পেশাল কারি। তো দেখতে থাকুন আজকের আমাদের এই স্পেশাল কারিতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছটাকে আমরা একটু আগে থেকে ম্যারিনেট করে রাখি, যেভাবে রাখা হয় আমাদের বাড়িতে। এটা লবণ দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিলাম, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা মাছটাকে মাখিয়ে রাখি কিছুটা সময়ের জন্য। মশলা মাখানো হয়ে গেছে। ঠিক এইভাবে সুন্দর করে মশলাটা মাখিয়ে আমরা 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। প্রথমে আমরা মাছটাকে একদম কড়কড়ে করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। আর মাছটা যেহেতু খুব ফাটে, তাই আমরা খুব ভয় ভয়ে মাছটা ভাজার চেষ্টা করছি। অলরেডি ফেটে আমার হাতেও পড়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, মাছগুলো আমরা খুব সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। শিমুল মাছ একটু কড়া কড়া করে না ভাজলে ঠিকঠাক ভালো লাগে না, তাই আমরা একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। তো এই রেসিপিটা তৈরি করতে গেলে যা যা ইনগ্রেডিয়েন্টস আমাদের আজকে প্রয়োজন হবে সেইগুলো আমরা একটু দেখে নিই কী কী আজকে আমাদের লাগছে। এখানে আমরা একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে আমরা 8 ফালি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমরা পাপড়ি হিসাবে বার করে নিয়েছি, 4 ফালি করেছি, করে একটা একটা করে পাপড়ি বার করে নিয়েছি। কিছুটা গোটা রসুন রেখেছি, আর আদা তো আছেই, আমার সেটা গ্রেডিং করে দিয়ে দেবো। একটা সিদ্ধ আলু রেখেছি, আর গোটা 6 কাঁচা লঙ্কা সঙ্গে আছে গার্নিশিংয়ের জন্য। আর রেখেছি এখানে হচ্ছে আমার ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু যখন আমরা কারি করবো সেই সময়টাতে 50% দেবো, আর গার্নিশিংয়ের জন্য 50% দেবো। আর যেটা আছে আমাদের প্রধান মেনু, সেটা হচ্ছে আমাদের আজকে কালো সর্ষে বাটা। ঠিক আছে, তো দেখা যাক আজকে এই টোটাল মেনুটা, টোটাল রেসিপিটা কেমন আপনাদের সামনে উপস্থাপনা করে উঠতে পারি। তো লেটস প্লে। ওকে, তো প্রথমে আমরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমরা নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, সঙ্গে আছে 5 ফোড়ন, আর নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। যেহেতু গোটা রসুন আমরা দেবো এখানে, গোটা রসুন বাটিরই আমরা, তাই রসুনগুলো একটু আগে দিয়ে দেবো, পেঁয়াজের আগে। ওটাকে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে যদি পাপড়ি হিসেবে দেওয়া যায় না, তাহলে পেঁয়াজের স্বাদটা পরিপূর্ণতার সঙ্গে যে খাবে সে বুঝতে পারবে। পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি ঝরে যায়, তার জন্য আমাদের একটা কাজ করা উচিত, অল্প একটু লবণ ওর সঙ্গে মিশিয়ে দিতে পারলে খুব সুন্দর কাজ করবে এটা। ভাজা হয়ে গেছে, তো 100% ভাজবো না এটাকে, একটু হালকা লাল লাল হয়েছে। এই সময়টাতে আমাদের কাছে যে গোটা আদাটা আছে সেটা আমরা এখানে গ্রেড করে দেবো। আদাগুলো একটু পিস পিস থাকবে গ্রেড করার সময়, তাতে না খাবার সময় ছোট ছোট আদা পিসগুলো যখন মুখেতে পড়ে অপূর্ব খেতে লাগে। তো এই রেসিপিটাতে আদা এবং রসুনটাকে কিন্তু বাটা যাবে না। ওকে, তো এটা আমরা আর একটু ভেজে নেবো 1 মিনিট, তারপর আমরা এতে টমেটো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে প্রায় প্রায়, এখন আমরা টমেটোটা দিয়ে দেবো। তো আমাদের এটা টমেটোটা প্রায় 60% গলে গেছে। তো এই সময়টাতে আমাদের কাছে যেটা একটা সিদ্ধ আলু আমরা রেখেছিলাম প্রায় 60% সিদ্ধ করে, এই আলুটাকে আমরা এখানে দিয়ে দেবো। এটাকে 1.5 থেকে 2 মিনিট আগে একটু আলুটাকে ফ্রাই করে নিতে হবে এর সঙ্গে। প্রায় 2 মিনিট হয়ে গেছে।
পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম এখানেতে, আর দিয়ে দেব প্রয়োজন মতো, যেমন আপনারা ঝাল খাবেন কি খাবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমার একটু ঝাল খেতে ভালো লাগে এই ধরনের শিমুল মাছে, একটু ঝাল ঝাল লাগবে তো, তবে তো ভালো লাগবে। সর্ষেটা যদিও আছে, একটু পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। আমাদের মশলাটা প্রায় হয়েই এসছে, আর খুব বেশি হলে 15 থেকে 20 সেকেন্ড এটাকে আমরা কষে নেবো। আর একটু কষে নেওয়ার পরে যতটা জল আপনারা দিতে চাইবেন, একটু ঝোল ঝোল করলে খুব একটা ভালো লাগবে না, এটা গায়ে গায়ে বেশি ভালো লাগে। তো একটা জিনিস, আমাদের লবণটা কিন্তু সঠিক সময় দেওয়া হয়ে ওঠেনি। এখন লবণটা কিন্তু অবশ্যই মাস্ট আমাদের দিয়ে দিতে হবে, কারণ লবণ ছাড়া তো কোনো স্বাদের গল্পই থাকবে না। তো আমরা লবণটাকে দিয়ে দেবো। 1 2 3 সরষের যেহেতু জল আমরা দেবো, সেখানে খুব বেশি জল দেবো না। আলুটা যেহেতু আমাদের 60% সিদ্ধ করাই ছিল, নাড়তে চাড়তে আরও 10% তো হয়েই গেছে। 2-4 মিনিট হয়তো ফুটতে সময় লাগবে, বেশি তো লাগবে না। তো জল খুব বেশি আমরা দেবো না, এখানে একটু গায়ে গায়ে থাকবে। তবে এটা দেখতে এবং খেতে, স্বাদে এবং গন্ধে দুটোতেই অতুলনীয় হতে হবে না। জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটে উঠলে আমরা এখানে সর্ষেটা দিয়ে দেব। ঝোল আমাদের প্রায় ফুটেই গেছে। তো এখন আমাদের যেটা প্রধান রেসিপি ছিল, মানে সিক্রেট রেসিপি ছিল, সেটা ছিল আমাদের সর্ষে শিমুল। সেই সর্ষেটা আমরা এখন শিমুলের সঙ্গে মিশিয়ে দেব। খুব ঘাঁটাঘাঁটির কোনো প্রয়োজন নেই, জাস্ট দেওয়ার পরে হালকা করে যেখানে যেখানে পড়েছে একটু চেপে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওটার সঙ্গে মিশে যায়। তো লুকসটা দুর্দান্ত এসছে, এবং তার সঙ্গে টেস্টটা কেমন হবে সেটা দেখার বিষয়। দুর্দান্ত একটা গন্ধ আসছে, প্রায় সম্পূর্ণ রেডি। কেবলমাত্র এখন খালি গরম মশলা একটুখানি ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু এবার এটাকে নামিয়ে নেব, এবং তার সঙ্গে থাকছে আমাদের একটুখানি, নামানোর পরে একটু গার্নিশিং করে দিচ্ছি। আমরা নামিয়ে নিয়েছি, ফাইনাল টাচ আমাদের অল্প একটু আমরা ধনেপাতা দিয়ে সেটা গার্নিশিং করে দেবো। ধনেপাতা আমরা কারির সময় দিয়েছিলাম, তো এখন আর একটু দিয়ে দেবো। দুর্দান্ত খেতে লাগে, এটা এই গন্ধটা খুব সুন্দর লাগে। ওকে, তো আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন, এবং অসম্ভব সুন্দর টেস্ট খেতে লাগে। ঠিক আছে, তো আবার একবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এইখানেই, নমস্কার, সালাম, সাবাকে।